ফ্রেন্ডস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যাডভেঞ্চার। আজকে আমরা বড়জাগুলি থেকে কাপা মোড় অবধি একটা রোড ট্রিপ করে দেখাবো। তো এই রোড ট্রিপের মাধ্যমে তোমরা দেখতে পারবে বড়জাগুলি থেকে কাপা মোড় অবধি রোড কন্ডিশন কী আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বড়জাগুলি থেকে কাপা মোড়ের দিকে যেতে যেখান থেকে মেন কাপা মোড় ফ্লাইওভারের কাজটা শুরু হচ্ছে, প্রায় বড়জাগুলি থেকে 4 কিলোমিটার মতো আসার পর তোমরা ফ্লাইওভারটা দেখতে পাবে। তো আমি এক্সাক্ট জায়গাটার নাম জানি না কোন জায়গা থেকে ফ্লাইওভারটা শুরু হচ্ছে। তো কেউ যদি জেনে থাকো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিও যে ফ্লাইওভারটা যেখান থেকে উঠছে সেই জায়গাটার কি নাম। তো ভিডিওটার সাথে থাকো এবং দেখতে থাকো, ফুল ভিডিওটাকে এনজয় করতে থাকো। এবং যদি মনে হয় যে ভিডিওটা তোমার অন্য কোনো বন্ধুর কাছে শেয়ার করলে তাদের কিছু উপকার হবে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক কমেন্ট তো সাবস্ক্রাইব তো করবেই। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে মোটো ব্লগিং দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট যদি বেশি হয় অবশ্যই আমি এই চ্যানেলে মোটো ব্লগিং এরও ব্লগ আনবো। জানি না ফোনে কতটা দেখতে পাচ্ছ, কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছি যে কাপা মোড়ের যে ফ্লাইওভারটা কানেক্টিংটা আছে সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। শুনেছিলাম যে হয়তো ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, কিন্তু ফ্লাইওভারটা মনে হয় না এখনো চালু হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। বন্ধুরা দেখতেই পাচ্ছ ফ্লাইওভার কিন্তু এখনো চালু হয়নি। চলো আমরা একবার উপর থেকে ঘুরে এসে দেখি যাওয়া যাবে কিনা। এখান থেকেই তোমরা দেখো বন্ধুরা, আমরা যে ফ্লাইওভারের কথা বলছিলাম ফ্লাইওভার কিন্তু এটাই, কিন্তু ফ্লাইওভার এখনো চালু হয়নি বন্ধুরা। তো আমি আর রিস্ক নিয়ে উপরে গেলাম না, যেহেতু কনস্ট্রাক্টেড আছে সেই জন্য হয়তো রাস্তায় কোনো পিন বা পেরেক কিছু পড়ে থাকলে হয়তো বাইকের চাকায় প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি আর উপরে গেলাম না। তো চলো দেখাচ্ছি রাস্তাটা কোন জায়গা দিয়ে কানেক্ট হচ্ছে। এই সাইডে দেখতে পাচ্ছ রাস্তা, সার্ভিস লেন দিয়ে ঢুকে গেলাম। সার্ভিস লেনের এক সাইডের লেনটা চালু আছে। তো সার্ভিস লেনের এক সাইডের লেনটা এরকম বড় করা হয়েছে, দুটো গাড়ি কিন্তু আরামসে যেতে পারবে সাইড দিয়ে। দেখতে পাচ্ছ রাস্তা ভালোই বড় আছে। অ্যাকচুয়ালি NH-34 আগে নর্মাল যতটা চওড়া ছিল সার্ভিস লেনটাও এখন ততটাই চওড়া। তো এখন তো NH-34 বা NH-12 তো অনেক ভালো কন্ডিশন হয়ে গেছে। তো সার্ভিস লেনটা যেখানে শেষ হচ্ছে এখানে কিন্তু রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে। বাইক নিয়ে আসলে, চাকা নিয়ে আসলে কোনো সমস্যা নেই, বাইক নিয়ে আসলে একটু চাপ হয়ে যাচ্ছে, স্পেশালি বর্ষাকাল যদি থাকে। আর এমনিতেও যেহেতু এখানে প্রচুর ধুলো উঠছে, সকালবেলা আশা করি এখান থেকে জল দেওয়া হয়েছে। এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝিলপাড়ের পাশ দিয়ে চলে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা ঝিলপাড়ের পাশ দিয়ে এখান দিয়ে চলে গেছে। তো এখান থেকে ঝিলপাড়ের পাশ দিয়ে গিয়ে একবারে কাপা মোড়ে ফ্লাইওভারটা কানেক্ট হচ্ছে। আমি গত মাসে যখন ভিডিওটা শুট করতে এসেছিলাম এখানে রাস্তার কন্ডিশন সেরকম ছিল, এখন ঠিক সেরকমই আছে। তবে হয়তো কাপা মোড়ের যে মেন ফ্লাইওভারটা মানে ব্যারাকপুরের দিক থেকে তোমরা যদি কল্যাণীর দিকে যাও, মেন যে ফ্লাইওভারটা সেটা কিন্তু আই হোপ ওটা চালু হয়ে গেছে। ওই ফ্লাইওভারটাই শুধুমাত্র চালু হয়েছে। আর
ফ্লাইওভারটা ছেড়ে দেওয়ার পর আমরা নর্মাল রাস্তায় এখন উঠে গেলাম। ফ্লাইওভারটা যখন হয়ে যাবে একমাত্র শুধু কাস্তাপাড়া স্টেশনের দিকে যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই লেনটা নিতে হবে। তাছাড়া আমরা যদি বাই চান্স মগরার দিকে যেতে চাই বা ব্যারাকপুরের দিকে যেতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রাস্তাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই রাস্তাটাও কিন্তু সেরকম ভালো বলতে পারো। 2 লেনের জন্য দেখতেই পাচ্ছ কতটা স্পেস আছে এই রাস্তায়। আর এই রাস্তার 4 সাইডের গ্রিন সিনারি সবসময় আমার ভালো লাগে। এই রাস্তাটা খারাপ ছিল, অনেকটাই খারাপ ছিল, কিন্তু যখন থেকে ফ্লাইওভারের কাজটা শুরু হয়েছে এই রাস্তাটাও কিন্তু লেন মার্কিং এর কাজ থেকে শুরু করে রাস্তায় যেই জায়গায় এগুলো ভাঙা ছিল সেই জায়গাগুলো কিন্তু রিপেয়ার করে দেওয়া হয়েছে। আগে খুবই সমস্যা হতো এই রাস্তা দিয়ে যেতে, কিন্তু এখন কিন্তু কোনো রকম সমস্যা হয় না বন্ধুরা। দেখতেই পাচ্ছ রাস্তা কতটা স্মুথ, শুধু মাঝে মাঝে বাম্পার। দেখতে দেখতে দেখো আর একটা বাম্পার চলে আসলো। মেনলি মার্কেট এরিয়া যেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে এন্ট্রি এবং এক্সিট মানে সামনে মার্কেটের এদিকে একটা ওদিকে একটা করে বাম্পার দিয়ে দেওয়া হয়েছে। এদিকে পাবলিকেরই সেফটির জন্য, ঠিক আছে, অ্যাডজাস্ট করা যায়, কোনো অসুবিধা নেই। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওতে লাইক করলে কি হয়, নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। তো এই জন্যই বারবার করে বলা হয় যে বন্ধুরা ভিডিওটাকে লাইক করে দিও। এই রাস্তা সিঙ্গেল লেন হলেও সত্যি একটা আরামসে স্পিড মেনটেন করে কিন্তু গাড়ি চালানো যায় বন্ধুরা। রাস্তা যদি এরকম ফাঁকা থাকে 2x2 4 লেনের প্রয়োজন হয় না। রাস্তা দেখতেই পাচ্ছ কতটা ভালো, অনেকটাই ভালো রাস্তাটা। শুধু লোকাল গাড়ি একটু মাঝে মাঝে সমস্যা করে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। এরপরে যখন ফ্লাইওভার কমপ্লিট হয়ে যাবে, একমাত্র যদি কাস্তাপাড়ায় না ঢুকতে চাই আমরা তো ডাইরেক্টলি ফ্লাইওভারের উপর দিয়েও চলে যেতে পারবো, কোনো ব্যাপার না। সেই কয়েকদিন একটু কষ্ট করাই যায়। হয়তো খুব জোর হলে বন্ধুরা, আমি এক্সাক্ট বলতে পারবো না, হয়তো মাসখানিকের মধ্যে ফ্লাইওভারটা খুলে যেতে পারে। কাপা মোড়ে কিন্তু খুব কাছাকাছি আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সামনে কাপা মোড়। কাপা মোড়ের একটা লেনই চালু করা হয়েছে, মানে কেউ যদি কল্যাণীর থেকে ব্যারাকপুরের দিকে অথবা ব্যারাকপুর থেকে কল্যাণের দিকে যেতে চায় তাহলে শুধুমাত্র সেই লেনটাই কিন্তু চালু আছে এখনো। এটাও হয়তো খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। যেহেতু আমরা বড়জাগুলির দিক থেকে আসলাম, সেই জন্য কিন্তু আমরা ফ্লাইওভারটা দেখাতে পারলাম না। এরপরে কল্যাণের দিকে যেতে চাইলে, কল্যাণের দিকে গেলে অবশ্যই আমরা দেখিয়ে দেবো রোড কন্ডিশন কি আছে, মানে ফ্লাইওভারটা যে চালু হয়েছে সেই ফ্লাইওভারটা দেখিয়ে দেবো। আর যদি বড়জাগুলি থেকে ব্যারাকপুর বা মগরার দিকে যাওয়ার যে ফ্লাইওভারটা সেটা যদি চালু হয়ে যায় তাহলে তো দেখানোর কোনো সমস্যাই নেই বন্ধুরা। আমরা এখন কাপা মোড় পৌঁছে গেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।